নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নীল ষষ্ঠীর সকালবেলায় আমাদের বাড়িতে শিব ঠাকুর এসেছিল, সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তারপর দুপুর থেকে আবারও শুরু করছি নতুন একটা ব্লগে। আশা রাখি তোমাদের সবার ভালো লাগবে। আমাদের বাড়িতে ওই দিন দুপুরবেলা মেজো পিসি এসেছিলো, দুপুর নয় সকাল সকালই এসেছিলো। তারপর ছোটো পিসিকে দেখতে গেছিলো। তারপর দুপুরবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া করেছিল মেজো পিসি। পিসির 3 মেয়ে, 3 মেয়ের 3টে বেবি, আর পিসির জায়ের বাচ্চা, আর পিসিরা যে টোটোতে এসেছিল ওই দাদা। মোটামুটি এই কজন দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল। শাশুড়িমা নিরামিষ রান্না করেছিল। তো আমি এখন একটুখানি সবাইকে মিষ্টি দিয়ে দিচ্ছি। আর আমি তো সাবু খাবো, শাশুড়িমাও সেটাই খাবে। অন্য বছর শাশুড়িমা কী করে, মানে সন্ধে অবধি নীলঘরে বাতি দেওয়া অবধি নির্জলা উপোস থাকে। এবছর আর পারছে না শরীরে, সেজন্য আমার সাথে সাবুই খাবে। তো আমি সবাইকে একটু মিষ্টি টিষ্টি দিয়ে উপরে চলে আসলাম। এই যে সাবু, কলা, আখের গুড়, বিট লবণ আর একটুখানি আমুল দুধ দিয়ে দুপুরবেলায় সাবুটাকে সুন্দর করে মেখে নেব। এটাই দুপুরবেলায় খাবো। এখন আর এই মুহূর্তে আর ফল খাবো না। তো তারপর রেডি হয়ে সন্ধ্যাবেলা আবার চলে এসেছি নিচে, নীলঘরে যাব, সেই জন্য গুছিয়ে নিচ্ছি। শিবটাও কি নিয়ে যায় নাকি? দুপুরবেলায় যা যা দিয়ে পুজো দিয়েছিলাম সেগুলোরই কিছু কিছু রাখা আছে। মালা, ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল, ডাব একটা গোটা রাখা আছে। তো সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। সোনদুষ্টুকেও রেডি করে নিয়েছি। সন্তানের মঙ্গল কামনার জন্যই আজকের এই বিশেষ ব্রত। আর সেই ব্রত ভাঙা হয় নীলঘরে বাতি দিয়ে। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, বাড়ির পেছন দিকের একটা মাঠ আছে, সেখানেই চড়ক পুজোর আয়োজন করা হয়। তো কাল চড়ক আর আজকে নীল, আর সন্ধেবেলায় তো নীলঘরে বাতি দেওয়ার। আমাদের এখানে প্রত্যেকটা মানে মারাই এই ব্রত এবং নীলঘরে বাতি দিয়ে থাকে। তো যখন এসেছি সেই মুহূর্তে একটু ফাঁকা ছিল, তারপর খুব ভিড় হয়ে গেছিলো। তো চলো এবার আস্তে আস্তে আমরা সবাই মিলে দিয়ে নিই। অন্যবার আরও একটু তাড়াতাড়ি আসি, কিন্তু এবার আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে। এখন ওই 6:30 পৌনে 7টা মতো বাজে। আর আগের বারে এত তাড়াতাড়ি চলে এসেছিলাম যে তখন শিব নিয়ে সন্ন্যাসীরা এসেই পৌঁছায়নি। তারা আসলো, তারপরে আবার স্নান করিয়ে আনলো, শ্মশানে যায় ওরা আজকে সব বাড়ি বাড়ি ঘোরার পরে। তো এখন দেখো প্রত্যেকটা শিবকেই আমি আস্তে আস্তে দুধ, গঙ্গা জল একসাথে ঘটিতে মিশিয়ে এনেছি, আর ওদের কাছ থেকেই ডাবটা কেটে নিচ্ছি। ডাবের জলও দেবো, আর বেলপাতা। এখানে 5টা শিব রাখা আছে। যেহেতু মানে ভাগ ভাগ করে এখানে সন্ন্যাসীরা এক একটা শিব নিয়ে পাড়ার এক এক দিকে বেরিয়ে যায়। সবাই যদি একটা শিব নিয়ে বেরোয় তাহলে তো অনেক সময় লাগবে, সারা পাড়া ঠিক করে ঘোরাই হবে না। আর কোনো কোনো বাড়িতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, সেজন্য ভাগ ভাগ করে করে যায় যাতে সারা পাড়াটা ঠিক করে কভার করতে পারে। তো এই দেখো আস্তে আস্তে সব কিছু দিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু অনেক লোক, শেষের দিকটাতে খুব বেশি ভিড় হয়ে গেছিলো, সেজন্য একটু সময় লাগছে সবাই মিলে আস্তে আস্তে দিতে। সবাইকে সুযোগ দিতে হবে। সবাই এখানে রাখা সব বাবাকেই স্নান করাচ্ছে। সন্ন্যাসীরা মাথায় করে যে শিব বাড়িতে নিয়ে আসে, এই নিয়ম কিন্তু সব জায়গাতে নেই। আমি যতটা জানি, কোথায় কি নিয়ম অবশ্যই আমাকে তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানিও। তবে নীলঘরে বাতি মনে হয় সব জায়গাতেই দেয়। শহরের বিভিন্ন জায়গায় তো এরকমভাবে চড়ক হয় না, নীল হয় না। তো সেখানে মনে হয় বাবার মন্দিরে গিয়ে, বাবার সামনে গিয়ে নীলবাতি দিয়ে আসে, আমি যতদূর জানি। এই দেখো আমরা যাওয়ার একটুখানি পরে কত ভিড় হয়ে গেছে, আর এতটা মানুষের মধ্যে দিয়ে সব কিছু করাটা বেশ ডিফিকাল্ট। এই যে একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছিলাম, তো শাশুড়িমা সেটাই আমার হাতে দিয়ে দেয়। তো ওটা পরে সন্ন্যাসীরা এই যে বাবাকে রাখা হয়েছে যে কলা গাছটার মাথায়, ওখানটাতে ঘিরে দিয়ে দেয়। বেশ ভালো লাগছিল দেখতে। তো মোটামুটি আমাদের সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে আমরা বাতি জ্বালিয়ে নেব। আর যেহেতু অনেকটা ভিড়, আগুনের ব্যাপার, ওই জন্য ধীরে সুস্থে একটু করতে হচ্ছিল। অনেকেই মোমবাতি, ধূপ সব কিছু জ্বালাচ্ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার জন্য বাবার কাছ থেকে অনেক অনেক শুভকামনা, প্রার্থনা রইল তোমাদের সকলের জন্য। বিয়ের আগে মায়ের সাথে সব কিছু করতাম। যখন বাড়িতে শিব আসতো, তারপর সন্ধেবেলাও মার সাথে যেতাম, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর এখন শাশুড়ি মায়ের সাথেই সব কিছু করি। আমাদের মেয়েদের কিন্তু অনেকটাই পরিবর্তন আসে জীবনের, তাই না? তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা?
সবাই খুব 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 ভালো থেকো, খুব সুস্থ থেকো। সামনে একটা দিন গেলেই আমাদের নতুন বছর। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। চলো আজকের মতো বিদায় নেই, তারপর তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে।